1200 টাকার এলপিজি গ্যাস রাতারাতি কমে গেল 2200 টাকা, তারপর সোল্ড আউট। কারো কারো থেকে 3000 টাকা পর্যন্ত চাইছে, এরপরও হাইক করা হয়ে গেল গ্যাস। হাউ ইট পসিবল? একটা দেশ থেকে টোটালি গ্যাস সোল্ড আউট হয়ে যাওয়া, এলপিজি গ্যাস সোল্ড আউট হয়ে যাওয়া, এটা কোন ধরনের সিক্রেট সিন্ডিকেট কাজ করে এই দেশে? কয়েকদিন পর পর ইস্যু দেখিয়ে, কয়েকদিন অন্য সেক্টর একটা ইস্যু দেখিয়ে অন্য সেক্টরে এইভাবে সিন্ডিকেট করে দেশটাকে পুরা গ্রাস করে ফেলছে। একটা দেশের জিপিটি অনুযায়ী ওই দেশের দ্রব্য নিয়ন্ত্রণ করা হয়। তাহলে আমাদের সৌদি আরবের চাইতে কি বাংলাদেশের জিপিটি বেশি নাকি? এই দেশেও কাতার থেকে গ্যাস, এলএনজি গ্যাস আমদানি করে, বাংলাদেশও সেম। তাহলে এই দেশে লাস্ট 5 বছরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে সর্বোচ্চ 2 রিয়াল। বর্তমানে গ্যাসের দাম 25 রিয়াল, ডেলিভারি সহ 27 রিয়াল। তাহলে এর এর অনুযায়ী বাংলাদেশে বর্তমান গ্যাসের দাম প্রায় 4 গুণের চাইতে বেশি। কীভাবে সম্ভব? সেম টু সেম একটা দোকান থেকে, এক দেশ থেকে গ্যাস আমদানি করে দুই দেশে এত ফারাক কীভাবে? এখানে কোন ধরনের সিন্ডিকেট কাজ করে? সরকার কি এগুলো দেখে না, নাকি সরকার এগুলোর সাথে ডাইরেক্টলি জড়িত? হাউ ইট পসিবল? আমরা তো এই যে নির্বাচন খেলা দেখতে চাই না। আমরা তো চাইছি যে এই ধরনের সিন্ডিকেটগুলো বাংলাদেশ থেকে বিতাড়িত হোক। আমরা চাইছি যে এই ধরনের সিন্ডিকেটগুলো বাংলাদেশের সংস্কার করা হোক। কী সংস্কার করা হয়েছে বাংলাদেশ? আমরা